আজকে 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত। 59 নম্বর সূরা হচ্ছে সূরা হাসর। সূরা আল হাসর মানে হচ্ছে জমাকরণ। 1 থেকে 24 নম্বর আয়াত, এর ভিতর থেকে 7 নম্বর যে আয়াতটা আছে 59:7, আপনার এখানে বলতেছে রাসূল তোমাদেরকে যা দেন তাই ধরো এবং রাসূল যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখন এই ধরা বলতে আমরা বোঝাচ্ছি এই আল কোরআন বাদে যত বই পুস্তক আছে না, এই যে যে হাদিস আমরা বলি, হাদিস নাম দিছি হাদিস, এই এই হাদিস ধরাকে আমরা বোঝাচ্ছি। কিন্তু না, এখানে আল্লাহ এই যে রাসূল যা দেন ওই হাদিস কিন্তু না। রাসূল এখানে এর আগের আগের পরের যে লাইনগুলো, এই লাইনগুলো আপনি পড়লে আপনি বুঝতে পারবেন যে রাসূল কি ধরতে বলতেছে এবং কি ধরতে নিষেধ করতেছে। দেখবেন একেবারে পানির মতো ক্লিয়ার, কোনো ওই গভীর জ্ঞানের প্রয়োজন নেই। একেবারে ঠান্ডা মাথায় রিডিং পড়েন, বাংলায় আরবি টু বাংলা অর্থটা পড়েন, পড়লে এর আগের আয়াতে পরের আয়াতে পরের আগের লাইনে পরের লাইনে কি বলছে আপনার একবার পড়লে জলের মতো ক্লিয়ার। আর এই কি বলে রাসূল যা দেন, রসুল তোমাদিগকে কই কই গেল, রসুল তোমাদিগকে যতটুকু সম্পদ দেয় তবে তাহা ধরো এবং সম্পদ যাহা ধরিতে রসুল নিষেধ করে তবে তাহা হইতে বিরত থাকো। এখন এখানে এই সম্পদটাকে ব্র্যাকেট দেয়। এখন এখানে সম্পদ ধরতে বলছে নাকি ওই গরুর বাছুর ধরতে বলছে, নাকি আপনার গাছরা ধরতে বলছে, নাকি আপনার ওই কি বলে টিভি ফ্রিজ আয়না চিরুনি এগুলো ধরতে বলছে? কি ধরতে বলছে? এর আগের লাইন পরের লাইন, আগের আয়াত পরের আয়াত পড়েন, পড়লে আপনি একেবারে বুঝতে পারবেন যে রাসূল আসলে কি ধরতে বলছে এবং কি ধরতে নিষেধ বলছে। এই ধরা সম্পদ ধরাকে বোঝাইছে। ওই ইয়াহুদের কাছ থেকে যে ইহুদিদের কাছ থেকে যে সম্পদ পাইছে, যে যুদ্ধ করে যুদ্ধের ওরা ইহুদিরা পরাজয় মেনে নিছে, মেনে নেওয়ার পর যুদ্ধে জেতার পর যে সয় সম্পদ পাইছে ওই সয় সম্পদ ভাগ বাটোয়ারার বিষয়ে একে অন্যে আর কি নিয়ে আর কি হচ্ছিল, যে যেমনে পাচ্ছিল। ওই সময় আর কি আল্লাহ যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আপনার এই আয়াতটা নাজিল করে, এই সূরাটা, যে রাসূল যা দেন তোমরা তাই ধরো এবং রাসূল যা ধরতে নিষেধ করে তা থেকে বিরত থাকো। দেখুন আমি আয়াতটা পড়ি। জনপদবাসী হইতে জনপদবাসী হইতে যাহা কিছু তাহার রাসূল এর উপর হস্তান্তর করাইয়াছেন তবে আল্লাহর জন্য এবং রসুলের জন্য এবং রসুলের আত্মীয় স্বজনের জন্য এবং ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য, তোমাদের হইতে ধনী লোকদের সীমানার মধ্য না থাকে এবং রসুল তোমাদিগকে যতটুকু দেয় তবে তাহা ধরো এবং যাহা ধরিতে রসুল নিষেধ করে তবে তাহা হইতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। এখন এটা কি ধরতে বলছে আর কি ধরতে নিষেধ করছে এর আগে পরের আয়াতগুলো পড়েন, 6 নম্বর আয়াত পড়েন, 5 নম্বর আয়াতের দেন। আমি প্রথমে তো পড়লে ভিডিও বড় হয়ে যাবে, আমি 5 নম্বরের পড়ি। হ্যাঁ, 5 নম্বরতে পড়লে আপনারা হালকা ধারণা পাবেন, তারপর আপনারা নিজে নিজের সবাই পড়ে দেখবেন যে আসলে কি ধরতে বলছে আর কি ধরতে নিষেধ করেছে। এই মুহূর্তে যেসব খেজুর গাছ কাটিয়া ফেলিয়াছ, ওই যে যুদ্ধের বিষয়ে খেজুর গাছ মাছ সব কাটিয়ে ফেলছিল, অথবা যেগুলো না কাটিয়া উহার মূলের উপর দাঁড় করাইয়া রাখিয়াছ তবে তাহা তো আল্লাহর হুকুমের দ্বারা হইয়াছে এবং সত্য তাকে অপদস্থ করিবেন বলিয়া এই জন্য ইহা করা হইয়াছে এবং ইহার ফলে আল্লাহ ইয়াহুদীদের হইতে যাহা কিছু সম্পদ তাহার রাসূল মুহাম্মদের উপর হস্তান্তর করিয়াছেন তবে উহা হাতে পাওয়ার ব্যাপারে তোমরা ঘোড়া অথবা উট হইতে চালনা করিয়া যুদ্ধের মারফতে পাও নাই এবং কিন্তু না, বরং আল্লাহ তাহার রাসূলগণের যাহার উপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন
এবং আল্লাহ সমস্ত কিছুর উপর শক্তিশালী। ঠিক আছে, এই 1 থেকে 24টা আয়াত পড়লেই আপনারা এই পুরোটা ক্লিয়ার হবেন। এই যে আপনার এই আয়াতটির মাধ্যমে ঠিক আছে, এ হচ্ছে এখন এইটাকে আমরা হাদিস বানাই ফেলেছি। এখন হাদিস অর্থ কি? হাদিস অর্থ কথা, বাণী, সংবাদ, বক্তৃতা, তারপর বক্তব্য, বিবরণ, বর্ণনা, ইটিসি ইটিসি মানে ইত্যাদি ইত্যাদি, ইটিসি 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পুরো আল কোরআনটাই একটা হাদিস, আহসান আল হাদিস, যেটা আল কোরআনে সাক্ষ্য দেয়। ওইখানে গ্রহণ করো অথবা রাসূল যা দেন তা ধরো বলতে হাদিস ধরতে বলে নাই। যুদ্ধের সম্পদ ধরার অথবা গ্রহণের কথা বলেছে। চক্ষু মেলিয়া কি দেখিলাম। আহসান আল হাদিস, যার অর্থ সবচেয়ে উত্তম বা সুন্দর বাণী, আলোচনা। এই উপাধি আল্লাহ তাআলা তার পবিত্র আল কোরআনে সূরা আজ-জুমার 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহই নাজিল করিয়াছেন উত্তম বাণী আহসান আল হাদিস, যা সুসামঞ্জস্যপূর্ণ কিতাব, যা বারবার পাঠ করা যায়। তাতে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের শরীরে রোমাঞ্চিত হয়, এরপর তাদের শরীর ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটাই আল্লাহর পথ নির্দেশ। তিনি এর দ্বারা যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন। তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। পবিত্র কোরআনে 14টা স্থানে বলেছে যে এই আল কোরআনটা পবিত্র কোরআনে 14টা স্থানে বলেছে এই আল কোরআনকেই আল্লাহ হাদিস বলেছে। কত নম্বর সূরার কত নম্বর আয়াত চলুন আমরা দেখি। যেমন সূরা নিসার 78 নম্বর আয়াত, 77 নম্বর আয়াত, সূরা আরাফ 175 নম্বর আয়াত, সূরা ইউসুফ 111 নম্বর আয়াত, সূরা কাফ 6 নম্বর আয়াত, সূরা তহা 9 নম্বর আয়াত, সূরা জুমার 23 নম্বর আয়াত, সূরা জাসিয়া 6 নম্বর আয়াত, সূরা তুর 34 নম্বর আয়াত, সূরা নাজম 59 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়া 81 নম্বর আয়াত, সূরা কলম 44 নম্বর আয়াত, সূরা মুরসালাত আপনার 50 নম্বর আয়াত, সূরা গাশিয়া 1 নম্বর আয়াত। এখন এই পবিত্র কোরআনে 14 স্থানে বলে দিছে যে এই কোরআনটাই হাদিস। এখন এই ধরাধরির বিষয় আল কোরআন বাদে অন্যান্য বই পুস্তককে এই আল্লাহ নবী রেখে এই যে রাসূল যা দেন তাই ধরো, এবং রাসূল যা ধরতে নিষেধ করে সেটা থেকে বিরত হবে। এই ধরাধরি কিন্তু আপনার এই ওই আল কোরআন বাদে অন্যান্য বই পুস্তক নয়। এখন মানুষের হচ্ছে আপনার মস্তিষ্ক কত সিসি জানেন? মানুষের মস্তিষ্ক কত সিসি? গাড়ির যেরকম সিসি আছে, মানুষের মস্তিষ্ক কত সিসি? মানুষের মস্তিষ্ক আপনার 1400 থেকে 1600 সিসি। এখন নারীদের মস্তিষ্ক কত সিসি? নারীদের মস্তিষ্ক হচ্ছে আপনার 1100 থেকে 1300 সিসি, আর পুরুষদের 1400 থেকে 1600 সিসি। এখন আমাদের মস্তিষ্কের আকারে অন্যান্য প্রাণীদের মস্তিষ্কের সিসি কত? অন্যান্য প্রাণীদের সিসি হচ্ছে মনে করেন আপনার হাতির মস্তিষ্ক সিসি হচ্ছে 4700 থেকে 5000 সিসি। আর আপনার বানরের মস্তিষ্ক সিসি কত? বানরের মস্তিষ্ক সিসি হচ্ছে 80 থেকে 400 সিসি। আর হচ্ছে আপনার ওই যে আছে না, কি বলে, শিবপাঞ্জির সিসি কত মেমোরির? আপনার মাথার 400 সিসি, 400 সিসির এর কাছাকাছি। এখন উট পাখির সিসি কত? আপনার 25 থেকে 40 সিসি। পিঁপড়ার ব্রেনের সিসি কত? 1 ঘন সেন্টিমিটার। একটা পিঁপড়ার মস্তিষ্ক 2,50,000 আপনার নিউরন থাকতে পারে একটা আপনার পিঁপড়ার মস্তিষ্কে। আমি খুব দ্রুত বলতেছি কারণ ভিডিও বড় হয়ে যাবে, তো এই জন্য আমি খুব দ্রুত বলে যাচ্ছি। এখন এবার মূল বিষয় আপনার কি বুঝতে পারছেন যে আমাদের এই 1600 সিসি মেমোরি নিয়ে, 1600 সিসি আপনার ব্রেন নিয়ে আমরা যদি এই আল কোরআনকে বুঝতে না পারি, এই আল কোরআনের কথাগুলো যদি বুঝতে না পারি, তাহলে কেমন হলো? কারণ
এই জন্য আপনারা আগে পড়ুন যে আসলে কি ধরতে বলছে আর কি ধরতে নিষেধ বলছে, এটা পড়লেই আপনারা একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আর আমি তো কোনো আলেমও নাই, আর মক্কা মদিনার ইমামও নয়, বাইতুল মুকাররমেরও ইমামও নাই। আমি শুধু আল কোরআনের অনুসারী মুসলিম আত্মসমর্পণকারী হওয়ার চেষ্টা চলছে, এখনও পুরোপুরিভাবে পালন করতে পারছি না। অর্থ ইনকামের যান্ত্রিক জীবনের অক্লান্ত পরিশ্রমের পিরামিডের কারণে আমি পাপিষ্ট আলম শেখ। এখন আমি যেটা বুঝাইতে চাইছি আপনারা এই থেকে বুঝে নেন যে রাসূল কি ধরতে বলছে আর কি ধরতে নিষেধ বলছে। আল্লাহ হাফিজ। ভিডিও বড় হয়ে গেছে গো।